ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকের টপিক অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসটা কি না স্কিপ করে সবাই ভালো করে দেখে নিও, সুন্দরভাবে বুঝতে পারবে। অ্যামাইটোসিস মোট দু প্রকার কোষ বিভাজন, একটা প্রত্যক্ষ কোষ বিভাজন, একটা পরোক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজনের মধ্যে হচ্ছে অ্যামাইটোসিস, পরোক্ষ কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস, মিয়োসিস। আমি অ্যামাইটোসিসটা তুলে ধরছি তোমাদের সামনে। অ্যামাইটোসিস এটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। একটা অ্যামাইটোস অর্থাৎ উইথাউট থ্রেড অর্থাৎ তন্তুবিহীন, এখানে কোনো তন্তু দরকার নেই। আর একটা ওয়েসিস অর্থাৎ স্টেট মানে অবস্থা, অর্থাৎ তন্তুবিহীন অবস্থায় যে কোষ বিভাজন ঘটে তাকে আমরা অ্যামাইটোসিস বলি। প্রথম যেটা বলবো ডেফিনেশন, সংজ্ঞা কি আসবে, যে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় কোন কোষের নিউক্লিয়াস, এই লাল কালিটা দেখো ভালো করে দেখো, নিউক্লিয়াস আর এই টোটাল অংশটা হবে সাইটোপ্লাজম। তাহলে কোন কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি দ্বিবিভক্ত হয়ে দুটি অপত্য তৈরি করবে, তখন তাকে অ্যামাইটোসিস বলবো। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রকার কোষ বিভাজনে কোনো নিউক্লিয় পর্দার বিলুপ্তি হবে না এবং বেম গঠন হবে না। তাহলে আরেকবার বললে কি বোঝাচ্ছে, যে প্রকার কোষ বিভাজনে কোনো কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হবে এবং এখানে কোনো বেম গঠন হবে না, এবং এখানে তাহলে কোনো রকম নিউক্লিয় পর্দার বিলুপ্তি না হয়ে যখন দুটি অপত্য তৈরি করে তখন তাকে আমরা বলবো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের ফিচার কি কি রয়েছে? ফিচার্সের মধ্যে রয়েছে বিভাজনের প্রকৃতি, এটাকে আমরা ডিরেক্ট সেল ডিভিশন বলি, প্রত্যক্ষ কোষ বিভাজন বলি, কারণ এখানে কি আসবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে অপত্য তৈরি করে, তার জন্য একে আমরা ডিরেক্ট কোষ বিভাজন বলি। বেম গঠন, এখানে বেম গঠিত তাহলে হবে না, এখানে বেম গঠিত হবে না। বিভাজনের প্রকৃতি কিরকম বললাম, এটা প্রত্যক্ষ কোষ বিভাজন এবং সরল প্রকৃতির, সরল এবং প্রত্যক্ষ কোষ বিভাজন প্রকৃতি। নিউক্লিয় পর্দার অবলুপ্তি এখানে হবে না, নিউক্লিয়ার পর্দা অবলুপ্তি হবে না। তারপরে কি রয়েছে, ক্রোমোজোমের বিভাজন, এখানে ক্রোমোজোমের বিভাজন এখানে ঘটবে না। ব্যাস, এই হচ্ছে ফিচার্স রাখবে, 4টা পয়েন্ট দিয়ে দিলাম। কাদের দেখা যায় এক্সাম্পল কি রয়েছে, ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া, সবগুলো এককোষী যে সকল প্রাণী রয়েছে, তাহলে সেখানে যেটা প্যারামোসিয়ামেরও হয়ে থাকে, কারা নামক শৈবালের ক্ষেত্রেও হয়ে থাকে, এইটা ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া করবে। আমি পদ্ধতিটাকে স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে রেডি করেছি, তোমরা পয়েন্ট আকারেই পরীক্ষার খাতায় লিখে আসবে। কোষ পর্দা ভালো করে দেখো, এই একটা কোষ, এটা রেড কালারটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, এইটা হচ্ছে কোষ পর্দা। প্রথম কোষ পর্দা একটা সংকুচিত হবে, ভেতরের দিকে সংকুচিত হবে। 2 নম্বর পয়েন্ট, নিউক্লিয়াসের আকার দেখো, কোষটা সংকুচিত হওয়ার ফলে এই কোষের পর্দাটা সংকুচিত হওয়ার ফলে নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতির হয়ে গেছে, অর্থাৎ ডাম্বেল বলতে দুই দিকে স্থিত আর কেন্দ্রের দিকটা তাহলে সংকুচিত, তাকে আমরা ডাম্বেল বলি, ডাম্বেল আকৃতির হয়ে গেছে। খাঁজ, ভালো করে দেখো যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম খাঁজ সৃষ্টি করেছে, সরাসরি খাঁজ সৃষ্টি করেছে, তারপরেই দেখতে পাচ্ছি আমরা বিভাজন। এখানে বিভাজনটা কেমন হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি দ্বিবিভক্ত হবে, দ্বিবিভক্ত হয়ে তাহলে দুটি অপত্য কোষ তৈরি করবে, দেওয়া আছে অপত্য তৈরি, তাহলে দুটো অপত্য কোষ তৈরি করবে। এই হচ্ছে অ্যামাইটোসিসের ধাপ। গুরুত্ব বলছে প্রকৃতি, এটা একটা সরল প্রকৃতির কোষ বিভাজন প্রক্রিয়া, অনুন্নত জীবের ক্ষেত্রে ঘটে। সংখ্যা বৃদ্ধি, ক্ষেত্রে তাহলে জীবের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, কারণ এই সমস্ত জীবগুলো অত্যন্ত কম সময় অনেক বেশি সংখ্যক অপত্য তৈরি করতে পারে, তাদের এখানে সংখ্যাটা এই পদ্ধতিতে প্রচুর বেশি তৈরি হয়। 3 নম্বর, জীব যেগুলো নিম্ন শ্রেণীর জীব, সেই সকল জীবের এই পদ্ধতিতে বংশবিস্তার ঘটে। তাহলে এখানে অ্যামাইটোসিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। এছাড়া কোনো টপিকে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে পরবর্তী ভিডিওগুলো করতে।
থ্যাংক ইউ।